বোরহান কি লীলাবতীকে বাঁচিয়ে এবার সত্যি সত্যি তার দলে যোগ দিবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 724তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন লীলাবতীর সাথে এবার রাস্তায় সুলেমান মৃধার দেখা হয়ে যাবে এবং এক পর্যায়ে সুলেমান মৃধা লীলাবতীকে বলবে, কী ব্যাপার, মুসলিম সরকার কোথায়? তখন লীলাবতী বলবে, মুসলিম সরকার তো অনেক দিন ধরেই বাড়িতে নেই। তখন সুলেমান মৃধা বলবে, তাহলে কোথায় গেছে? তখন লীলাবতী বলবে, আসলে মুসলিম সরকার দাদা ভাইয়ের আস্থানায় গেছে। তখন সুলেমান মৃধা বলবে, তাহলে দাদা ভাইয়ের আস্থানার ঠিকানাটি আমাদের কাছে দিন। তখন লীলাবতী বলবে, দাদা ভাইয়ের আস্থানার ঠিকানা আমি কিভাবে জানবো? আমি দাদা ভাইয়ের আস্থানার কোনো ঠিকানা জানি না। আর এই কথা শুনে সুলেমান মৃধা রেগে যাবে। সুলেমান মৃধা বলবে, আপনি অবশ্যই দাদা ভাইয়ের আস্থানার ঠিকানাটি জানেন, কিন্তু আমাদেরকে দিতে চাচ্ছেন না। এই তোরা ম্যাডামকে ধরে আমার সাথে নিয়ে আয়। এই বলে যখন তার সাঙ্গপাঙ্গদের লীলাবতীকে ধরতে বলবে, ঠিক তখনই লীলাবতীকে দেখা যাবে সে অনেক ভয় পেয়ে যাবে। আর ঠিক তখনই পেছন থেকে বোরহান সুলেমান মৃধার পায়ে গুলি করবে, কিন্তু দুর্ভাগ্যবশত গুলিটি সুলেমান মৃধার পায়ে লাগবে না এবং এক পর্যায়ে সুলেমান মৃধার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে তারা সুলেমান মৃধাকে ওখান থেকে নিয়ে যাবে। আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে সে বোরহানকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করবে। বোরহানকে বলবে, আসলে তুই এখানে না থাকলে আমার অনেক খারাপ কিছু হয়ে যেত। এর আগে তোর সাথে আমি অনেক বাজে ব্যবহার করেছি, দয়া করে আমাকে মাফ করে দিস। আর এই কথা শুনে বোরহান আর কোনো কথা বলবে না। আসলে বোরহান লীলাবতীর দলে যোগ দেওয়ার জন্য ওখানে আসেনি। লীলাবতী যেহেতু একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল, আর এই কারণেই লীলাবতীকে বাঁচানোর জন্যই জাস্ট ওখানে এসেছিল। আর অন্যদিকে দিবানন্দিনীকে দেখা যাবে সে এবার যাত্রাপালার প্রিন্সেস হিসেবে সিলেক্ট হবে, অর্থাৎ যাত্রাপালায় কোনো প্রিন্সেসই খুঁজে পাওয়া যাবে না এবং এক পর্যায়ে দিবানন্দিনী নিজেই যাত্রাপালার প্রিন্সেস হিসেবে কাজ করবে। এবং অন্যদিকে উজ্জ্বলকে দেখা যাবে উজ্জ্বল এবং দিবানন্দিনীর সাথে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, কারণ উজ্জ্বল যখন জানতে পারবে যে দিবানন্দিনীর সাথে উগান্ডার একটা ভালো সম্পর্ক রয়েছে, তখন উজ্জ্বলকে দেখা যাবে সে দিবানন্দিনী এবং উগান্ডাকে নিয়ে সন্দেহ করা শুরু করবে এবং দিবানন্দিনীকে সাফ সাফ বলে দিবে যে দিবানন্দিনী যেন উগান্ডার সাথে আর কোনো যোগাযোগ না করে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।